বাড়তি কোনো এক্সপেকটেশন নাই নিজের উপর। লাস্ট 1 বছর যদি বলেন 1-1.5 বছর ওইরকম ওয়ানডে খেলার স্কোপ পাই নাই। সামনে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আছে, এটার জন্য আমরা যত তাড়াতাড়ি প্রিপেয়ার হতে পারি তত ভালো। যেহেতু আমরা ফাইনালে উঠছি, আরেকটা ম্যাচ খেলার স্কোপ আসছে, আর ওয়ানডে সিরিজের আগে খুব ভালো একটা প্রিপারেশন আমাদের জন্য। সো হোপফুলি কালকের ম্যাচটা আমরা আরও বেটার ক্রিকেট খেলতে পারবো। বগুড়া রাজশাহী তো ন্যাচারালি খুব ভালো উইকেট থাকে, আর মিরপুরের কালকে যেহেতু ডে নাইট গেম, সো হোপফুল ভালো উইকেট থাকবে। একটা সিরিজের আগে যদি ম্যাচ প্র্যাকটিসটা থাকে অবশ্যই খুবই ভালো একটা ব্যাটসম্যান হিসাবে। সো ওটাই আর কি, যে ম্যাচ যেখানে খেলি না কেন নিজের 100% দেওয়ার চেষ্টা করি। লাস্ট 1 বছর যদি বলেন 1-1.5 বছর ওইরকম ওয়ানডে খেলার স্কোপ পাই নাই। কিছু ওয়ানডেজ আমরা পাইছি, তাও T20-র মাঝখানে। সো এখন যেগুলোই ওয়ানডে সিরিজ আছে অবশ্যই প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, যে গ্যাপগুলো থাকবে। সো প্রিপারেশনটা আমার মনে হয় এখানে কি, আসলে তখন কি উইকেট থাকবে এটা আসলে জানি না, বাট কালকে হোপফুলি লাস্ট আমরা যে T20 টুর্নামেন্টসগুলো খেললাম উইকেট ভালো ছিল অনেক। যদি এরকম থাকে অবশ্যই আমার মনে হয় স্পোর্টিং উইকেট ছিল, ব্যাটসম্যান বলার দুজনেই হেল্প পাবে অবশ্যই। বাড়তি কোনো এক্সপেকটেশন নাই নিজের উপর, বাট চেষ্টা করব যত ভালো ক্রিকেট খেলা যায়, যত ভালো শেপে আসা যায়। দেখেন, ব্যাক অফ দ্য মাইন্ড, ডিপ ইন দ্য হার্ট, সবাই আসলে মন খারাপ করছে, এখানে অস্বীকার করার কিছু নেই। বাট আমার মনে হয় অ্যাজ আ প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার আমাদের আসলে মুভ অন করাটা খুবই জরুরি। সামনে যেহেতু আমরা ওয়ানডে খেলাতে ঢুকে যাচ্ছি, সামনে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আছে, এটার জন্য আমরা যত তাড়াতাড়ি প্রিপেয়ার হতে পারি তত ভালো।